আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়ান আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তো একটু মানে চারিদিকে তো ঈদের আমেজ লেগে গেছে। তো আমি হচ্ছে যে বিছানার চাদরটা উঠিয়ে আরেকটা নতুন চাদর পারলাম। তো যখন বাসার মধ্যে থাকি তখন কিন্তু বাহিরের যে সব উৎসব মুখর পরিবেশটা এটা কিন্তু বোঝা যায় না। বাইরে কী হচ্ছে না হচ্ছে কিছু কিন্তু বোঝা যায় না। কিন্তু আমি তো সকালবেলা ওঠার পরে কাজকাম সারতেছিলাম। বাহিরে খুবই মানে হইচই হচ্ছে, বাচ্চারা পটকা ফুটাচ্ছে। আর এদিকে যারা দূরে থাকে আর আমাদের বাড়িওয়ালারও সব ছেলেমেয়েরা দূরে থেকেও সবাই ৪-৫ দিন আগেই চলে আসছে এবং ওদের বাচ্চারা সব নিচে এত হৈ হুল্লোড় করছিল। তো আমি আবার বিছানার বেডশিটটা পেরে এদিকে আমি আবার এই তো আমার বেলকুনির পাশে দাঁড়িয়ে এদিকে হচ্ছে ফুটেজ নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে হচ্ছে পুকুর, এই তো সব কেউ কাচা ধোয়া করছে, কেউ কিছু কিছু বাচ্চারা পটকা ফুটাচ্ছে, হৈ হুল্লোড় করছে সব। মানে বাড়িতে এসে ভরে গেছে ঈদের মধ্যে, তো সবাই ছুটে কেউ তো অনেক আগেই চলে আসে। তো যারা দূরে থাকে তো সব কিছু মিলে কিন্তু একদম চারিদিকে মানে ঈদ ঈদ মনে হচ্ছে। খুবই ভালো লাগছিল। আমি তো দাঁড়িয়ে থেকে ওই বাচ্চারা সব খেলা করছে নিচে। মাশাআল্লাহ আঙ্কেল মাছ নিয়ে আসছে, তো হাঁক দিচ্ছে। এদিকে হচ্ছে কাপড় কাচা ধোয়া পরিষ্কার করা, এদিকে সব রাস্তার পাশ দিয়ে যে ইয়েগুলো থাকে ওগুলো পরিষ্কার করছিল। হইচই সব মিলে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই তো আমার স্ট্যান্ডটাও দেখুন, এই তো ব্যালকনির এখানে রেখে আমি কিন্তু ভিডিও করছিলাম। তারপরে হাতে ফোনটা নিয়ে ভিডিও করি, খুবই ভালো লাগছিল। ওদের কথা টথা শুনতেছিলাম। আর এই তো আর আজকের ওয়েদারটা ছিল হচ্ছে যে রোদ ছিল, কিন্তু রোদ থাকলেও কিন্তু পরিবেশটা খুবই ভালো ছিল। আর এবারকার রোজা তো খুবই সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্ড আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে আমি তো ওখানকার মানে বেলকনি থেকে চলে আসি। এই তো এসে আমি আবার হচ্ছে তো যাই হোক বলছি তার আগে বলি যে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে আমার সেই পুরনো অনুরোধ। আর যারা অলরেডি মানে লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঈদের আগেই অনেকে পরিষ্কার ধোয়া কাচা সব কিছু মিলে কিন্তু সবাই ব্যস্ত হয়ে যায়। তো আমার রেগুলার যে পরার হচ্ছে যে আংটি, আমি এটা হচ্ছে যে পরিষ্কার করব। তো আমি এখানে হচ্ছে গরম পানি আর হচ্ছে পাউডার নিয়েছি। পাউডার নিয়ে এর ভিতরে দিয়ে এই যে ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করব। তো এই আইডিয়াটা আমার আগে ছিল না। আমি কিন্তু আগে এই যে স্বর্ণকারের দোকানে যাই কিন্তু হচ্ছে যে পরিষ্কার করতাম, কিন্তু ওইভাবে পরিষ্কার করলে যেহেতু হচ্ছে যে ওরা হচ্ছে হিট দেয়, হিট দেওয়ার পরে পরিষ্কার করে তারপরে ধুয়ে দেয়, ওইভাবে কিন্তু সোনাটা মরমরে হয়ে যায়। তখন দেখা যায় যে বেশি দিন হচ্ছে টিকে না। তো পরে থাকে, যেহেতু রেগুলার পরে থাকার জিনিস ওটা তো টিকার মতো করেই বানানো লাগে। তো যাই হোক, ওভাবে আমি এই আইডিয়াটা পেয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে আমার মতো করে পরিষ্কার করে নিতে পারেন। কানের ছোট রিং হোক বা ফিঙ্গার রিং হোক, যেটাই হোক, এভাবে করলে কিন্তু অনেকটা চকচকে হয়। তো দেখতে পেলেন আমি কিন্তু ওগুলো পরিষ্কার করে হাতের মধ্যে দিয়ে দেখছিলাম যে কতটা পরিষ্কার হয়েছে। তো ধুয়ে নিয়ে রেখে আমি হচ্ছে একটু আলু ভাজি করে নিচ্ছি আমার মেয়ের জন্য। তো আলু ভাজিটা করে আমি আবার হচ্ছে একটু যাব মার্কেটে বলতে তেমন কিছু না, আমি শুধু একটা সাইড ব্যাগ নিতে যাব আমার জন্য। আর মেয়ে তো অসুস্থ, 2-3 দিন ধরে বলে আসতেছি আপনাদের। ওর গলা ব্যথা, টনসিলেরও একটু সমস্যা হয়েছে, জ্বর, তো অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে। তো কোনো খাবার খেতে পারছে না। তো হচ্ছে আমি একটু আলু ভেজে দিচ্ছিলাম, যেহেতু একটু খাবার তো খেয়ে ওষুধ তো খেতে হবে। তো আলুটা আমার মনে হচ্ছিলো যে আলু ভাজি দিয়ে হয়তো বা একটু খেলেও খেতে পারে, তাই একটু এদিকে আলুটা ভেজে নিচ্ছিলাম।
তো আমার যারা পুরাতন বন্ধু তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার তাদের জন্য আমি এত দূর এগোতে একটু একটু করে এগিয়ে আসতে পারতেছি, এত দূর আসতে পারিছি। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমি আপনাদের পরিবারে যাব, আপনাদের ভিডিও ফুল ওয়াচ করব এবং অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। আর আপনারা প্লিজ কেউ ভিডিওতে বলবেন না যে আপু ফুল ওয়াচ করে দিয়ে গেলাম, লাইক দিয়ে শুরু করেছি, ফুল ওয়াচ করব ইনশাল্লাহ, পুরো ভিডিও জুড়ে থাকবো। এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট, এগুলো আপনারা করবেন না। এগুলো করলে কিন্তু আমার আপনার দুজনের চ্যানেলেই ক্ষতি। তো আপনারা যারা জানেন না তারা যদি জেনে থাকেন, ভিডিও কথাগুলো যদি শুনে থাকেন, তাহলে এরপর থেকে প্লিজ এই ভুলগুলো আর করবেন না। তো যাই হোক, তো আমি চলে এসেছি আরডি মার্কেটে, রাজশাহী আরডি মার্কেটে। তো এখানে এসে কিন্তু বেশি ভিডিও ফুটেজ নিইনি কারণ আমি অনেকগুলো দোকান ঘুরেছি, এই ব্যাগ পছন্দ হচ্ছিল না। আর এদিকে দেখুন অনেক চুড়ি, একদম মানে চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। যদিও আমি চুড়ি পরি না, কিন্তু আমার দেখতে ভালো লাগে। অনেকে তো আরও সব আপুরা পরে, অনেকে পরে, কিন্তু আমি আসলে চুড়িটা পরি না আগের থেকেই। তো যাই হোক, আমি কিন্তু ব্যাগের দোকান থেকে ব্যাগও নিয়েছি, যে ব্যাগটা নিয়েছি, আর আমি কিন্তু বাসায় চলে এসেছি। তো এটাই মোটামুটি, যাই হোক, আমার সাধ্যের মধ্যে যতটুকু আমার হয়েছে আমি ততটুকু নিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।